দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিক্রির চুক্তি করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, শুধু দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই বাংলাদেশের গণমাধ্যমের মাধ্যম দিয়ে জানতে পেরেছেন যে নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করে গেছেন, সেই চুক্তির অন্যতম যে খসড়াগুলো আছে সেগুলো শুনলে আপনার চোখ আকাশে উঠতে পারে। আমরা অনেক আগে থেকে যেটি বলছিলাম, বাংলাদেশের গণমাধ্যমগুলো সেটি নিয়ে কথা বলা শুরু করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চুক্তির সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, থাকবেন আমাদের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে আশা নিয়ে শেখ হাসিনা সরকার পতনের পর 5ই আগস্ট, তারপর 3 দিন পর 8ই আগস্ট তিনি নিজে ক্ষমতা নিয়ে সরকার গঠন করেছিলেন। বাংলাদেশের মানুষ আশা জাগিয়েছিলেন, তাকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পোস্ট হয়েছিল যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তিনি দেশে এসেছেন, দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন। তিনি বললেন, আমাকে কেউ বাধা দিবেন না, আমি যা ইচ্ছা তাই করব, আমাকে করতে দেন। সেটি দিয়েছিল এই প্রথম কোনো সরকার। বাংলাদেশের যে কয়জন রাজনৈতিক দল ছিল, যে কয়টি রাজনৈতিক দল, সবাই তাকে সাপোর্ট করেছিল। সেই চুক্তিটির সেই সুবিধাটি নিয়েই তিনি কিন্তু আমেরিকার কাছে দেশটি একেবারে লক করে থুয়ে গেছেন। দেশের সার্বভৌমত্ব নিয়ে এখন অনেক প্রশ্ন। যারা বলেছিলেন গোলামি না আজাদি, এখন প্রশ্ন উঠতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে, আসলেই কি এটা গোলামির চুক্তি না আজাদির চুক্তি? কতটুকু পেলেন এই চুক্তিকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে বলা হয় হচ্ছে আপনার যে আন্তর্জাতিক ট্রেড, যেটাকে বলে নিজের হাতে দেশটাকে অন্যদের কাছে দিয়ে যাওয়া, মানে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। মানে কি? মানে সামঞ্জস্যের ভিত্তিতে এই চুক্তিটি আসলে কতটুকু সামঞ্জস্য হয়েছে, কিছু পয়েন্ট আমি এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এমন বাজে চুক্তি কোনো সরকার প্রধান করেননি। দ্বিতীয়ত হচ্ছে, এই 32 পৃষ্ঠার চুক্তির মধ্যে আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে বারবার সিলে খেলা হয়েছে, দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া হয়েছে বিদেশি শক্তিদের হাতে। আপনারা জানেন যে এই চুক্তির মাধ্যমে, যে চুক্তিতে ব্যাপক হারে শ্যাল এবং উইলের ব্যবহার হয়েছে, শ্যাল যদিও একটি ইংরেজি শব্দ, কিন্তু এই শ্যাল চুক্তির ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় তখন সেটা বাধ্যতামূলক হয়ে যায়। তার মানে কি, বাংলাদেশকে এই শ্যাল এবং উইল 179 বার ব্যবহার হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই শ্যালের ব্যবহার হয়েছে আপনার 129 বার। 129টি পয়েন্ট বাংলাদেশকে মানতেই হবে, এবং মাত্র আমাদেরকে 6টি পয়েন্ট, বাংলাদেশের ক্ষেত্রে 6টি পয়েন্ট মানতে হবে। মানে বাংলাদেশের 6টি দ্বারা 129টি, বুঝতে পারছেন? চুক্তির ভিতরে উইল ব্যবহার হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে 3 বার, কিন্তু আমেরিকা বাংলাদেশের প্রয়োজনে শ্যাল ব্যবহার করেনি, একেবারেই হাতে গোনা কয়েকবার। এবার আসুন, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের যন্ত্রাংশ, বাংলাদেশের সবজি, বাংলাদেশের মাংস, বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো, বাংলাদেশের আপনার পোশাক খাতের কথা যখন আসে, পোশাক খাতের শুল্ক ছাড়ের জন্য এই চুক্তিটি দিয়েছিলেন বলে উপদেষ্টারা বলেছেন, এবং প্রধান উপদেষ্টার অন্যতম যে শফিক বলেছিলেন। এই যে শফিক সাহেব বা ডাস্টবিন শফিক নামে পরিচিত, তিনি বলেছিলেন যে এই চুক্তিটি বাংলাদেশের মুক্তির চুক্তি না, এই চুক্তিটি বাংলাদেশকে একদম অন্য কিছু চুক্তি, তার মানে কি বাংলাদেশকে বিকিয়ে দেওয়া চুক্তি, বিক্রি করার চুক্তি বলে আমরা মনে করছি। যেমন বাংলাদেশের কোম্পানিগুলোকে ভর্তুকিও এই চুক্তির জন্য দেওয়া যাবে না। আপনি বিদেশি থেকে আমেরিকান আলু আমাদেরকে 222 টাকায় কিনতে হবে, আমরা পাম অয়েল অন্য জায়গা থেকে কিনতে হবে, ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল কিনলে আমরা কম দামে কিনতে পারতাম, সেটা কিনতে পারবো না। আমাদের ওষুধ শিল্পের ট্রেড ইউজ করতে পারবো না, আমরা নাফা কিনতে হবে আমাদেরকে 20 টাকা পিস, এমনও হতে পারে। এই যে ওষুধ শিল্পে বাংলাদেশের একটা অভাবনীয় বা সাফল্য ছিল, সেটির ক্ষেত্রেও তারা হস্তক্ষেপ করবে। তাদের পোলট্রির যে আপনার যেটাকে বলে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিও বাংলাদেশে ধ্বংসের মুখে পড়বে। হাজার হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা আমরা এখানে রাজস্ব হারাবো। দেশীয় কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়া যাবে না, তার কারণ আমেরিকার এখানে স্বার্থ জড়িত থাকবে। সুপ্রিয় দর্শক, আরো অনেক কিছু রয়েছে। এই চুক্তির মধ্যে 7132টি পণ্য বা আমেরিকা তাদের শুল্ক মুক্ত করে আমাদেরকে দেবে, এবং আমরা যে কয়টি পণ্য তারা ছাড় দেওয়ার কথা বলেছেন সেটির সংখ্যা একেবারেই কম, এবং এখানে 4962টি পণ্যের একেবারে অনায়াসে শুল্ক মুক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে আমেরিকান পণ্য, যার ফলশ্রুতিতে আমরা একেবারেই রাজস্ব হারাতে চলেছি। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে পণ্যগুলো যাবে তার মধ্যে অধিকাংশ বাংলাদেশ উৎপাদনই করে না, 162টি সম্ভবত, তার মধ্যে বাংলাদেশ উৎপাদন করে না এমনটি
যেই আর পোশাক খাত নিয়ে এত কথা হচ্ছে, সেই পোশাক খাতে রপ্তানি করার জন্য আমাদেরকে তুলা আমদানি করতে হবে আমেরিকা থেকে। আমেরিকা থেকে ইতিমধ্যে যে বোয়িং আমদানি করার বড় কথা বলা হয়েছে, বোয়িং কোম্পানির সাথে চুক্তি ইতিমধ্যে 1 মে বর্তমান সরকার এই চুক্তিটি বাস্তবায়ন করেছেন এবং চুক্তিটি নবায়ন করে আবারও কিন্তু বোয়িং কেনার কথা তারা চিন্তা করেছেন, যা বাংলাদেশের টাকায় প্রায় 45,000 কোটি টাকা খরচ হবে, যা ইতিমধ্যেই যুদ্ধকালীন সময়ে অর্থনীতির উপরে একটি ব্যাপক প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। এরপরে যে চুক্তির মধ্যে রয়েছে শুক্রের মাংস আমদানি করা থেকে শুরু করে কৃষিপণ্য আমদানি এবং ব্যাপক হারে যে 32 পৃষ্ঠার যে চুক্তি, সেই চুক্তি যদি আমরা বিশ্লেষণ করি ভিডিও অনেক বড় হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলার চেষ্টা করলাম যে এই চুক্তি আমাদেরকে যে কোথায় দাঁড় করিয়ে দেবে। ইতিমধ্যে আপনারা একটি বিষয় হয়তো খেয়াল করেছেন, যা বাংলাদেশের গণমাধ্যম এড়িয়ে গেছে, বাংলাদেশের গণমাধ্যম এর পিছিয়ে গেছে। আইআরডিসির তথ্য মতে যে হামের কথা বলা হয়েছে, ইউনিসেফ থেকে যে হাম কেনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ডক্টর ইউনূস নৃশংসভাবে সেটা বন্ধ করেছিলেন। তার বান্ধবী নূরজাহান বেগমকে, উপদেষ্টা নূরজাহান বেগমের সহযোগিতায় তারা উন্মুক্ত দরপতন করেছিলেন। তার মানে কি, সেখানে যদি 80 কোটি টাকা মানে 80 কোটি টাকার পণ্য কিনা হয়, সেখানে আপনার 800 কোটি টাকার যদি হামের টিকা কেনা হয়, 80 কোটি টাকা ওখানে কমিশন বাণিজ্য আসবে। এই যে কমিশন বাণিজ্যের জন্য কিন্তু ইউনিসেফ বা গ্যাভির কাছ থেকে যে প্রত্যেক বছরের চুক্তির অনুযায়ী আমাদের টিকা ক্রয় করা হয়, সেটি ক্রয় করা হয়নি এবং সেই কারণেই 24 সালের তাদের ক্ষমতার সাথে থাকার সময় টিকা প্রদান করা হয় মাত্র 64 থেকে 59%, 54 থেকে 59%। এই পার্সেন্টের কারণেই যা বাংলাদেশের ইতিহাসে টিকাতে হাম এবং রুবেলা, জলান্তক টিকা সহ সকল টিকার ক্ষেত্রে বাংলাদেশের 97% কভারেজ ছিল এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা টিকা প্রদানের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিলাম। সেটিতে কিন্তু একেবারে ভাটা পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাণ্ডগুলোতে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তার যে দেশ বিক্রির যে পরিকল্পনা, তার যে দেশ বিক্রির যে ফিস্তি, এটি যদি আমরা একেবারেই কথা বলতে যাই তাহলে আপনি শেষ করতে পারবেন না। এই হচ্ছে ডক্টর ইউনূসের দেশ বিক্রির মূল ধাপগুলো। পর্যায়ক্রমে আমরা আরও অনেক কিছুই দেখতে পারবেন। নতুন করে আমেরিকার হয়তো বা বিমান ঘাঁটি বা নৌঘাঁটি আমাদের সমুদ্র বন্দরে অতি দ্রুত চলে আসছে, যা বিদেশি গণমাধ্যম বললেও বাংলাদেশের গণমাধ্যম এই ক্ষেত্রে একেবারেই চুপ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।